আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তো আমাদের প্রিয় শহীদ ওসমান হাদি ভাইয়ের মৃত্যু নিয়ে দেশে অনেক কিছু হলো, কিন্তু এখন সেটা থেমে গেছে। কিন্তু আমরা এমন একটা ওই যে পিছনেই দেখা যাচ্ছে, ক্যামেরাটা একটু নিচের দিকে করা থাকবে। আমরা এমন একটা দেশে বসবাস করি যে দেশে আমাদের সাধারণ মানুষের তো নিরাপত্তা দূরে থাক। আসলে বিষয়টা হচ্ছে, আমাদের আওয়ামী লীগ সরকার থাকতে আপনারা সবাই জানেন যে একটা স্বৈরাচারের, একটা জুলুম আচারের দেশ ছিল। কিন্তু সেই ক্ষেত্রে হাদি ভাইকে খুন করে ঢাকা শহরে জায়গা থেকে সন্ত্রাস পালিয়ে চলে গেল, যেখানে সারা বাংলাদেশের মধ্যে পুলিশ, সেনাবাহিনী, যত ডিপার্টমেন্টের লোক থাকে সব কিন্তু ঢাকা শহরে থাকে। তারা তাকে ধরতে পারল না। আসলে এটা আমরা খুবই লজ্জাজনক। কিন্তু আমাদের এই দেশে আওয়ামী লীগ থাকতে যে পুলিশ প্রশাসনগুলো ছিল, তারা এখনো গোপনে নিস্তব্ধভাবে আওয়ামী লীগের হয়ে এই পুলিশ প্রশাসনগুলো দেশের বিরুদ্ধে, দেশের দুর্নীতিভাবে দেশে অনেক অকারেন্স, অনেক খারাপ কাজগুলো এরা করছে। এদের সাথে মূলত এদেরই হাত, এরাই জড়িত আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, বাংলাদেশের মধ্যে আপনার যত সিন্ডিকেট, যত চাঁদাবাজ, সব এই পুলিশ ঘরের ধারাই হচ্ছে। তে আপনি একটা সামান্য পুলিশ থানার কনস্টেবল একটা দেখেন, চাকরি করে, তার ঢাকায় থাকে 3 তলা বাড়ি, দেশে 5-10 বিঘে জমি, তার বইয়ের থাকে 20 ভরি 30 ভরি স্বর্ণ। এটা কইতে পায়? এটা সাধারণ জনগণকেই মেরে কেটে তারা কিন্তু এটা জমিয়েছে। তো আমরা এই পরবর্তী স্টেপে আমাদের এই স্বৈরাচার সরকার থাকতে এই পুলিশ প্রশাসন যেগুলো ছিল, তাদেরকে আমরা সাসপেন্ড এবং বহিষ্কার ঘোষণা